বিশাল ধানের স্তূপের সাথে দুই একটা তুষ থাকতেই পারে। বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন। আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আমরা চেষ্টা করব সংশোধন করার। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয় আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয় তাহলে আমাদের কিছুই করার থাকবে না। আমাদেরকে কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। এই সিদ্ধান্তের দিকে যাওয়ার মানে হচ্ছে আমি সহ আমাদের সবাইকে সতর্ক করে দেওয়া, সাবধান, সবাই সাবধান। বাংলাদেশের এই আন্দোলনের স্পিরিট দুনিয়ার বহু দেশে এখন প্রবাহিত হচ্ছে, তবে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমরা নাক গলাতে চাই না। ওই দেশের জনগণই ঠিক করবে যে তাদের দেশের গতিপথটা কি হবে। একইভাবে আমরা এটাও চাই না যে কোনো দেশ আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক। আমরা আমাদের মতো চলতে চাই। আমাদের একটা স্বাধীন পররাষ্ট্রনীতি থাকবে। এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে। এই জাতি বিশ্ব সম্প্রদায়ের সাথে সম্প্রীতি রক্ষা করে চলবে। প্রতিবেশীদের দিকে শ্রদ্ধার সাথে নজর রাখবে, কিন্তু প্রতিবেশীদেরও দায়িত্ব হবে আমাদেরকে সম্মান করা। এই সম্মান এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্রনীতি যেটা আছে এটা দেখতে চাই যে পরিচালিত হচ্ছে। সীমান্তে যে বাড়াবাড়ি করে আমাদের প্রতিবেশীরা, আমরা তাদেরকে অনুরোধ করব শান্তিতে আপনারাও থাকুন, শান্তিতে আমাদেরকেও থাকতে দিন। আমাদের শান্তি বিঘ্নিত হলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। আমরা উভয় শান্তিতে থাকতে চাই। আমরা তো কারো ব্যাপারে নাক গলাই না, হাত বাড়াই না, তাহলে আমাদের ব্যাপারে কেন নাক গলাবেন, হাত বাড়াবেন? আমরা এই দেশে কোনো সাম্প্রদায়িক অপকর্ম দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ধর্মেই বিশ্বাসী হোক তারা সবাই মিলেই বাংলাদেশী, তারা সবাই মিলেই এদেশের নাগরিক। সুতরাং নাগরিক হিসাবে সবাই যেন নিরাপত্তা এবং সম্মানের সাথে বসবাস করতে পারে। ধর্মীয় প্র্যাকটিস যার যার, একজনের উপরে আরেকজনের জোরাজুরি চলবে না। আল্লাহর বিধান এটা নয়। ধর্ম চাপিয়ে দেওয়ার জিনিস নয়। দিন স্বেচ্ছায় কবুল করার জিনিস, সন্তুষ্ট হয়ে কবুল করার জিনিস। সম্মানিত রুকন ভাই বোনেরা, এদেশের মানুষ দফায় দফায় 3টা দলের শাসন দেখেছে, কিন্তু সত্যিকার অর্থে জাতির মুক্তি অর্জিত হয়নি। মুক্তি অর্জনের জন্য শাসন ব্যবস্থায় 2টা জিনিস লাগবে, একটা নীতি আর একটা নেতা। নীতিটা হতে হবে জনগণের আকাঙ্ক্ষার, ভালোবাসার, ইনসাফের, মানবিকতার, স্বচ্ছতার, সততার। আর নেতা হতে হবে সৎ, সকল ব্যাপারে সৎ, শুধু লেনদেন না, তার আমল আখলাক, লেনদেন, সকল ব্যাপারে। যখন নীতি এবং নেতার এই কম্বিনেশন হবে ইনশাল্লাহ এই দেশের মানুষের মুক্তি আসবে। জামাত ইসলামী সেই কাজটা করার জন্যই অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করি, নিজেদের সংশোধনের চেষ্টা করি, ভালো হওয়ার চেষ্টা করি, কিন্তু এরপরে 2-1টা বিশাল ধানের স্তূপের সাথে 2-1টা তুষ থাকতেই পারে, 2-1টা ছিটা থাকতেই পারে।
অবশ্য আমরা কামনা করি না যে কেউ খারাপের দিকে চলে যাক। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকে নিজেকে এবং মানুষকে সংশোধনের, প্রথমে নিজেকে, তারপরে অন্যকে। আল্লাহ যেন এই কাজটা আমাদেরকে অব্যাহত রাখার তৌফিক দান করেন।